ওয়ার্ম ওয়েলকাম টু আড্ডা 247 বাংলা। আমি তোমাদের জিকে জিএস টিচার শতবিশা মজুমদার। হাইকোর্ট নিয়ে তোমরা জানো অলরেডি ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে 5ই আগস্ট। আজকে অলরেডি 8 তারিখ হয়ে গেছে। তো এই মাসের 5 তারিখ থেকে মানে 3-4 দিন হলো অলরেডি ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে কলকাতা হাইকোর্টের এলডিএ পোস্টের জন্য। তো তোমাদের জন্য জাস্ট প্রতিদিন আমি 15 মিনিট তোমাদের থেকে সময় নেব। হাইকোর্টের যা যা জিকে আসে, এবার আমাদেরকে দেখতে হবে হাইকোর্টে না কোর্ট রিলেটেড প্রচন্ড জিকে আসে। কোর্ট রিলেটেড প্রচুর প্রচুর জিকে আসে। প্রথম জাজ কে ছিলেন, হাইকোর্ট কোথায় কোথায় আছে, বা মোট হাইকোর্টের সংখ্যা কত, বা পলিটি বেসড কিছু জিকে। তো প্রথমেই বলি, আবারও মনে করিয়ে দিই, 5ই আগস্ট থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। 291টা ভ্যাকেন্সি আছে। আর আমাদের এই পারপাস কিন্তু ব্যাচ এসে গেছে। ব্যাচের নাম কি? মিশন হাইকোর্ট। তো আমি তোমাদের থেকে প্রতিদিন 15 মিনিট করে সময় নেব। এই কোশ্চেনগুলো মেইনলি আজকে আমরা দেখব। মোট 5টা মতন কোশ্চেন যেগুলো হাইকোর্টের পরীক্ষায় আসার মতো। তো চলো সবাইকে প্রথমেই স্বাগত জানাই। হাইকোর্টের যারা প্রিপারেশন নিচ্ছ, এলডিএ পারপাস, কলকাতা হাইকোর্ট, ক্যালকাটা হাইকোর্ট পারপাস যারা প্রিপারেশন নিচ্ছ, ফার্স্ট প্রশ্ন, কলকাতা হাইকোর্ট কত সালে প্রতিষ্ঠিত হয়? আনসার হবে 1 জুলাই 1862। কলকাতা হাইকোর্ট কত সালে প্রতিষ্ঠিত হয়? আনসার হবে 1 জুলাই 1862। এবার অনেকে এটার আনসার 1774ও করবে, তাই না? তাই তো, অনেকে এটার আনসার 1774ও করবে। অ্যাকচুয়ালি কিন্তু তারাও ভুল নয়। 1774-এ কলকাতা হাইকোর্ট অলরেডি প্রস্তাবিত হয়ে গেছিল। কারণ কি? তার পিছনে 1773-এর রেগুলেটিং অ্যাক্ট বা রেগুলেটিং আইন এটা দায়ী। 1773-এর রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে প্রথম প্রস্তাবিত হয় যে হ্যাঁ, ভারতবর্ষে হাইকোর্টের দরকার আছে। এবার দেখো, তখন আমরা ইংরেজদের অধীন। এবার ইংরেজদের রাজধানী কি ছিল 1905 পর্যন্ত, 1911 পর্যন্ত ইভেন কলকাতা। ব্রিটিশরা যে পুরো আমাদের দেশে রাজত্ব করতো, ওতে তো রাজধানী ছিল কলকাতা, তাই না? তারপরে তো 1905-এ বঙ্গভঙ্গ হচ্ছে, 1911-তে গিয়ে আমরা সেই বঙ্গভঙ্গ রদ করে দিচ্ছি, এবং তখন গিয়ে রাজধানী চেঞ্জ হয়ে যাচ্ছে 1911-তে কলকাতা থেকে দিল্লি। তাহলে ওদের ব্রিটিশদের যখন রাজধানী কলকাতা, নিশ্চয়ই তার মানে ওরা রেগুলেটিং অ্যাক্ট 1773, যেটার মাধ্যমে প্রস্তাবিত 1774-এর হাইকোর্ট, ওরা কলকাতাতেই তৈরি করবে। বাট ফাইনালি, টেকনিক্যালি এবং ম্যাথামেটিক্যালি মানে কি, এই পুরো ধাঁচাটা কোর্ট হিসেবে এটাকে প্রতিষ্ঠা করে দেওয়ার ডেটটা কিন্তু 1862-র 1 জুলাই। কেমন? 1862-র 1 জুলাই। আচ্ছা ম্যাম, তাহলে এটা কে প্রতিষ্ঠা করলেন? মহারানী ভিক্টোরিয়া। একদম মহারানী ভিক্টোরিয়া প্রতিষ্ঠা করলেন। বললেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম ঠিকঠাক। চলো তাহলে আমরা কলকাতায় হাইকোর্ট প্রতিষ্ঠা করে দিই। ওদেরও তো দেশের লোকেদের দরকার আছে, ওরাও বুঝুক যে না না, আমরা ওদের দেশে শুধু আলটিমেটলি শাসন করছি না, ওরা যদি কোনো কিছু নিয়ে আমাদের কাছে বিচার চায়, তারও আমরা ব্যবস্থা করছি। তো এই পারপাস মহারানী ভিক্টোরিয়া শুরু করে দিলেন। নেক্সট কি? ভারতের কোন রাজ্যে, খুব টেকনিক্যাল কোশ্চেন এবং মজার কোশ্চেন, ভারতের কোন রাজ্যে নিজস্ব হাইকোর্ট নেই? ভারতের কোন রাজ্যে নিজস্ব হাইকোর্ট নেই? নেই বলেছি, 4টে জায়গায় নেই। ফার্স্ট, গোয়া নেই, অরুণাচল প্রদেশ নেই, মিজোরাম হাইকোর্ট নেই, নাগাল্যান্ড এদের হাইকোর্ট নেই। তাহলে গোয়া, অরুণাচল প্রদেশ, মিজোরাম, নাগাল্যান্ড। গোয়া, অরুণাচল প্রদেশ, মিজোরাম, নাগাল্যান্ড এদের নিজস্ব হাইকোর্ট নেই। হলো। নেক্সট, কলকাতা হাইকোর্টের প্রথম ভারতীয় বিচারপতি কে ছিলেন? জাস্টিস শম্ভুনাথ পণ্ডিত। উনি ভারতীয় ছিলেন। জাস্টিস শম্ভুনাথ পণ্ডিত, উনি ভারতীয় বিচারপতি ছিলেন। কেমন? কিন্তু যখন কোর্ট তৈরি হয়, তখন কিন্তু ওনাকে প্রথমেই জাস্টিস হিসেবে বানানো হয়নি। তো উনি যখন হন, সেই সালটা হচ্ছে 1863 সাল।
1863 সালে শম্ভুনাথ পণ্ডিত প্রথম ভারতীয় জাস্টিস। 1863 সাল প্রথম শম্ভুনাথ পণ্ডিত ভারতীয় জাস্টিস হিসেবে মান্যতা পান, ভারতীয়। এবারে তোমাদের মনে হতে পারে ম্যাম তাহলে প্রথম যখন 1861-তে তৈরি হয়েছে তাহলে প্রথমে তো ওরা ভারতীয়দের নিশ্চয়ই বানাবে না। একদম ঠিক, প্রথমে ওরা ভারতীয়দেরকে বানায়নি। তাহলে প্রথমে তো আপনি বলছেন 1862 সালে হয়েছে, তাহলে কে হয়েছে? 1862 সালে প্রথম ব্রিটিশরা হচ্ছে প্রথম ব্রিটিশ বিচারপতি বার্নেস পিকক। বার্নেস পিকক উনি হন 1862 সালে প্রথম ব্রিটিশ বিচারপতি, ব্রিটিশ। আর 1863-তে ভারতীয় বিচারপতি। ভারতীয় বিচারপতির নাম কি? জাস্টিস শম্ভুনাথ পণ্ডিত। 1863-তে উনি হন, 1863-তে হন। আর তার যে বছর তৈরি হয়েছে সে বছর ব্রিটিশ বিচারপতি কি নাম? বার্নেস পিকক। বার্নেস পিকক হলো। নেক্সট দেখি, কোন অ্যাক্টের মাধ্যমে কলকাতা হাইকোর্ট প্রতিষ্ঠিত হয়? এই দেখো, আলটিমেটলি আমি একটু আগেই বলছিলাম রেগুলেটিং অ্যাক্ট 1773-এ প্রস্তাবিত হয় যে কলকাতা হাইকোর্ট হওয়া উচিত। কলকাতায় ওদের হাইকোর্ট বানানো উচিত। কাদের বানানো উচিত? ব্রিটিশদের বানানো উচিত। কেন না, ওরা গোটা বিশ্বে দেখাতে চাইছে যে না, আমরা শুধু এদেরকে শাসন করি না, এদের যদি কোনো কিছু আমাদের নিয়ে মানে যদি মতবিরোধ হয় ওরা আদালতে আসতে পারে, ওরা সাক্ষী সাবুত দিতে পারে, নিজেদের বক্তব্য ওরা প্রতিষ্ঠিত করতে পারে। এবার এর জন্য ওরা রাজধানী বানিয়েছিল কোথায়? কলকাতায়। 1911 পর্যন্ত রাজধানী কলকাতা ব্রিটিশের, ব্রিটিশ ইন্ডিয়ান গভর্নমেন্টের। তাহলে ওরা প্রথম হাইকোর্ট বানানোর কথা কলকাতাতেই ভাবলো। তাই প্রস্তাবিত হলো 1773, যেটা আলটিমেটলি 74-এ গিয়ে ফাইনাল একটা ডিসিশন হচ্ছে। বাট হাইকোর্ট অ্যাক্ট 1816, হাইকোর্ট অ্যাক্ট 1861-র মাধ্যমে, হাইকোর্ট অ্যাক্ট যদি বলো, হাইকোর্ট অ্যাক্ট তৈরি করলো মহারানী ভিক্টোরিয়া। ওদের সবার সাথে বসলো, যারা বড় বড় অফিসার, গভর্নর জেনারেল, ভাইস, এদের সঙ্গে সবার সঙ্গে বসলো, বসে বললো যে না, হাইকোর্ট যদি বানাতে হয় একটা অ্যাক্ট বানাতে হবে। তো এইটা হাইকোর্ট অ্যাক্টের আন্ডারে 1861-র আন্ডারে ফেললো। করলো কে? মহারানী ভিক্টোরিয়া। মহারানী ভিক্টোরিয়া প্রণীত 1861-র হাইকোর্ট অ্যাক্ট লাগু করা হলো, তার পরের বছরই হাইকোর্ট চালু হয়ে গেল। এবারে এক বছরে তো আর রাতারাতি কোর্ট ফোর্ট সমস্ত কিছু হয়ে যেতে পারে না। এটার প্রেক্ষাপট ওই 1773-এই শুরু হয়েছিল, বাট এটাকে আলাদা করে আইন করলেন মহারানী ভিক্টোরিয়া। বোঝা গেল? ভারতের প্রথম হাইকোর্ট কোনটা? নো ডাউট ইন দ্যাট, কলকাতা হাইকোর্ট। কোনো ডাউট নেই, এটার আনসার হবে কলকাতা হাইকোর্ট। কত সালে প্রতিষ্ঠিত হচ্ছে? 1862 সালে প্রতিষ্ঠিত হচ্ছে। সব থেকে পুরনো হাইকোর্ট। তাই কোশ্চেন দেয় একটা, ভারতের প্রাচীনতম হাইকোর্ট, ভারতের প্রাচীনতম হাইকোর্ট কোনটা? কোশ্চেন দেয় ভারতের প্রাচীনতম হাইকোর্ট। সেটারও আনসার হবে কলকাতা হাইকোর্ট। ভারতের প্রাচীনতম হাইকোর্ট
কলকাতা হাইকোর্ট হচ্ছে ভারতের প্রাচীনতম হাইকোর্ট, সব থেকে পুরনো। এই জন্য একটা কথা বলে না, বাঙালকে হাইকোর্ট চিনিও না, এই জন্য বলে। ভারতবর্ষের সব থেকে পুরনো হাইকোর্ট হচ্ছে কলকাতা হাইকোর্ট। কেমন? তো যারা যারা ব্যাচ নিতে চাইছো, এলডি এর ব্যাচ, আমাদের ব্যাচের নাম মিশন হাইকোর্ট। মিশন হাইকোর্ট ব্যাচের নাম 12ই আগস্ট থেকে ক্লাস শুরু হয়ে যাচ্ছে। কুপন কোড কি দেবে? আমার Y359 হাইয়েস্ট অফের জন্য এই কোডটা দেবে, কুপন কোড Y359 কোড হলো। আচ্ছা ম্যাম, আমি ব্যাচ নিতে চাই, কিভাবে নেব? তার আগে অ্যাপ ডাউনলোড করতে হবে। কিভাবে অ্যাপ ডাউনলোড করবে? এইভাবে, যে কোনো আমার আজকেরই ক্লাসের ভিডিওটার নিচে যাও, ডেসক্রিপশনে দেখবে ফর অ্যাপ ডাউনলোড দেওয়া আছে, ওটায় ক্লিক করো। ক্লিক করলে এরকম একটা জিনিস খুলে যাবে তোমাদের সামনে, এই জিনিসটা, এটাই ইনস্টল করে দাও। ইনস্টল করার পরে স্টেট এক্সামে যাবে, স্টেট এক্সামে গিয়ে ওয়েস্ট বেঙ্গল চুজ করবে, তারপরে নিজেদের ফোন নাম্বার দিয়ে লগ ইন করে ইনস্টল করে তোমাদের কাছে রেখে দেবে। এবার ম্যাম ব্যাচটা কিভাবে নেব? এইভাবে প্রথমে অ্যাপটাকে ইনস্টল করে নিলে, প্রথমে ইনস্টল করা হয়ে গেল, তারপরে স্টেট এক্সামে যাও। কলকাতা হাইকোর্টের পরীক্ষা, কলকাতা হাইকোর্টের পরীক্ষা, স্টেট এক্সামে যাও। এবার স্টেট এক্সামে গিয়ে ওয়েস্ট বেঙ্গল চুজ করো। ওয়েস্ট বেঙ্গলে যেই যাবে, পাশে দেখবে কতগুলো আইকন খুলে গেছে, রেল, ডাব্লিউবিপিএসসি, এসএসসি বেঙ্গলি। তোমরা খুঁজবে ডাব্লিউবিপিএসসি। কি খুঁজবে? স্টেট এক্সাম, স্টেট এক্সামের থেকে ওয়েস্ট বেঙ্গল, তারপরে ডাব্লিউবিপিএসসি খুঁজলে যে ঢুকবে ডাব্লিউবিপিএসসির উপরে ক্লিক করো, মিশন হাইকোর্ট দেখতে পাবে, ক্লিক করে দাও। অটোমেটিক্যালি ওখানে দেখবে একটা কোড দেওয়া আছে, কোডটার নাম হচ্ছে অগাস্ট 15। বারবার বলছি অগাস্ট 15 কোডটাকে না রিমুভ করে দেবে, ক্রস করে দেবে। কেন ম্যাম? 15% ছাড় পাবে তাই, 15% ছাড় পাবে তাই এটাকে রিমুভ করে দেবে। যেই রিমুভ করে দেবে, তলার দিকে দেখবে একটা বক্স খুলে গেছে, ওইখানে কোন কোড দেবো ম্যাম? এই কোডটা দেবে। আমি একটু আগে বললাম না হাইয়েস্ট কুপন কোড, এইটা Y359, এটা আমার কোড Y359। 15%টা ক্রস করবে। কেন এটা দেবো ম্যাম? 18%-এর ছাড় পাবে, যেটা বেশি ছাড়। দিলে পাশে থাকা অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দাও। এবার তলার দিকে আসবে, ইউজ কয়েন বলে দেখবে একটা ছোট্ট বক্স করা আছে, ওটাতেও টিক করে দাও। এবারে ব্যাচের দাম দেখাবে 1499, এই যে এবারে ব্যাচের দাম দেখাবে 1494। এবার তখন তুমি বাই নাও করে নাও। ম্যাম বাই নাও করে কিভাবে ব্যাচটা কিনতে পারি? জিপে করে পারো, পেটিএম করে পারো, ফোন পে করে পারো, ডেবিট কার্ডেও পারো। ম্যাম এই পরীক্ষাটার জন্য যোগ্যতা কি লাগে? এইচএস পাস, মাত্র উচ্চ মাধ্যমিক পাস থাকলেই তুমি এই পরীক্ষাটার জন্য এলিজিবল। এই পরীক্ষায় কোনো রকম দুর্নীতি হবে না, নিশ্চিন্তে থাকো, নিশ্চিন্তে থাকো, এই পরীক্ষায় কোনো রকম দুর্নীতি হবে না। আর যখনই ব্যাচ নেবে, কোড দেবে কি Y359। পিএসসি রিলেটেড কোনো রকম ব্যাচে যদি কোনো অসুবিধা হয় আমাকে জানাবে। পিএসসির ব্যাচেই যাবে, পিএসসির ব্যাচে গিয়ে মিশন হাইকোর্ট সার্চ করবে, 15টাকে কোড অগাস্ট 15কে রিমুভ করে কোড দেবে Y359, দিয়ে দিলে অ্যাপ্লাই করে দাও। পাশেই দেখবে অ্যাপ্লাই বাটন আছে, ওপরে যাও, ইউজ কয়েন করো, বাই নাও করে নাও, 1494-তে পেয়ে যাবে। ম্যাম যদি কোনো জায়গায় অসুবিধা হয় কি করব? কোনো জায়গায় যদি অসুবিধা হয়, কোনো হেল্পের দরকার হয়, এই নাম্বারটাকে লিখে রাখো, এনি হেল্প, এই নাম্বারটাকে লিখে রাখো, 9748829622। এনি
হেল্প আমাকে একটা হোয়াটসঅ্যাপ করে দেবে, এনি হেল্প 9748829622। আগামীকাল আবারও দেখা হবে তোমাদের সকলের সঙ্গে, কেমন? তো অ্যাপটাকে ইনস্টল করে নিও। তো আজকের ক্লাস আমি এখানেই এন্ড করছি। ক্লাসের নিচে ডেসক্রিপশন বক্সে গিয়ে অ্যাপ ডাউনলোড করে নাও, ইনস্টল করে নাও, এবং যারা যারা ব্যাচ চাইছো নিয়ে নাও। কেন ব্যাচের জন্য বলছি? 1.5 মাসের মধ্যে পরীক্ষা হবে, খুব জলদি জলদি তোমাদেরকে রেডি হতে হবে, তাই না? তো আলাদা করে তোমরা যদি এখন রেডি হতে যাও হাবুডুবু খেয়ে যাবে, তাই হেল্পের জন্য আমরা আছি, কেমন? চলো সকলে ভালো থেকো, জয় হিন্দ।